আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা। সূরাতুল কোরআন শিক্ষা ৩ নম্বর গ্রুপ থেকে এক ভাই প্রশ্ন করেছেন, লাস্টে নম্বর 9551 দুবাই থেকে প্রশ্ন করেছেন। আপনি যাকাত সম্পর্কে জানতে চেয়েছেন যে যাকাত কোন জিনিসের যাকাত দিতে হবে, কি নগদ টাকা পয়সার নাকি অন্যান্য ধন দৌলতের, বা কিভাবে যাকাত দিতে হবে। তো আপনার প্রশ্ন থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি তার মধ্যে আপনাকে বলবো যে মূল্যবান বস্তুর যাকাত দিতে হবে, এবং আপনার কাছে যদি স্বর্ণ থাকে 85 গ্রাম, যদি আপনার কাছে স্বর্ণ থাকে তাহলে আপনাকে, অথবা 595 গ্রাম যদি আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনি শতকরা 2.5 টাকা হারে, ওই বাজার মূল্য যা হয় তার থেকে শতকরা 2.5 টাকা হারে আপনাকে যাকাত দিতে হবে। অথবা টাকা আছে এই পরিমাণ, তার মানে 85 গ্রাম স্বর্ণের যেই দাম, ওই পরিমাণ টাকা আপনার কাছে আছে এবং 1 বৎসর পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হারে আপনাকে যাকাত প্রদান করতে হবে। অথবা আপনার কাছে কোনো টাকা নাই কিন্তু স্বর্ণ আছে, এবং সেই স্বর্ণ যদি 85 গ্রাম অথবা তার বেশি হয়, তাহলে তার বাজার মূল্য যা আসে সেই অনুযায়ী আপনি শতকরা 2.5 টাকা হারে আপনাকে যাকাত দিতে হবে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারি যে স্বর্ণ থাকুক অথবা টাকা থাকুক, আর যদি তার উপরে বৎসর পূর্ণ হয়, বৎসর যদি পূর্ণ হয়, মূলত আসলে 4 প্রকার সম্পদে যাকাত দিতে হয়। 1 নম্বর হলো চতুষ্পদ জন্তু, আর দ্বিতীয় হলো জমিন থেকে যে সম্পদ আমরা পাই সেই সমস্ত সম্পদ, এবং মূল্যবান যে সমস্ত বস্তু আপনার আছে, অথবা চতুর্থ হলো ব্যবসায়িক পণ্য। তো এই বিষয়গুলোর যাকাত দিতে হয়, এবং এই শর্তগুলো হলো যে যাকাত দেওয়ার জন্য মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, এবং এই নিসাব পরিমাণ যেটা আগে উল্লেখ করা হলো 85 গ্রাম স্বর্ণের দাম অথবা সেই পরিমাণ মূল্য অথবা সেই পরিমাণ অর্থ যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে এবং 1 বছর অতিবাহিত হয়, মানে সম্পদে 1 বছর পূর্ণ হওয়া, আর সম্পদটি আপনার পূর্ণ মালিক হওয়া। এক কথায় আমরা দুইটি শর্তকে ধরতে পারি। একটা হলো যে ওই সম্পদের উপরে আপনার পূর্ণ কবজা রয়েছে, সম্পদটি আপনার অধীনস্থ রয়েছে, আর হলো বছর পূর্ণ হয়েছে। যদি এরকম হয়, যেমন চতুষ্পদ জন্তুর জন্য যদি আপনার উট বা গরু এরকম হয়, যেমন গরুর ব্যাপারেই বলি, যদি আপনার 29টা পর্যন্ত গরু থাকে তাহলে আপনার কোনো যাকাত দিতে হবে না, কিন্তু 30-এর উপরে যদি আপনার গরু হয় তাহলে 1 বৎসর পূর্ণ একটি বাছুর আপনাকে দিতে হবে। যদি আপনার 50টা গরু থাকে, 40 থেকে 50 গরু থাকলে আপনার 2 বছরের বাছুর দিতে হবে। উটের ব্যাপারে আপনার 5টা উট আছে, 4টা উট আছে, আপনার কোনো যাকাত নাই, কিন্তু যদি আপনার 5টা উট থাকে তাহলে 5 থেকে 9টা উট আছে, তাহলে আপনার একটা ছাগল দিতে হবে। আবার 10 থেকে 14টা উট থাকলে 2টি ছাগল দিতে হবে। 15 থেকে 19 থাকলে 3টা ছাগল দিতে হবে। এভাবে করে উটের ব্যাপারে জানলাম। গরুর ব্যাপারে জানলাম 1 থেকে 29 পর্যন্ত যাকাত নাই, কিন্তু 30টা গরু আছে, তাহলে আপনাকে কি করতে হবে? 1 বছর একটা বাছুর দিতে হবে। আর ছাগলের ব্যাপারে 1 থেকে 39 আপনার ছাগল আছে, যাকাত নাই, কিন্তু 40-এর বেশি আছে, 40 থেকে 120 যদি হয় তাহলে আপনাকে একটি ছাগল দিতে হবে। 121 থেকে 200 পর্যন্ত 2টি ছাগল দিতে হবে। তো এই হলো সম্পদের যাকাত জানলাম। জমিন থেকে যে উৎপন্ন হয় শস্য, ফলমূল, বিভিন্ন যে হয় যে সমস্ত শস্য দানা, ফলমূল ওজন এবং গুদামজাত করা যায়, যেমন শস্য দানার মধ্যে যব এবং গম, এবং ফলমূলের মধ্যে আঙ্গুর, খেজুর, কিন্তু যা ওজন করা যায় না, গুদামজাত করা যায় না, যেমন শাকসবজি, এর মধ্যে কোনো কিন্তু যাকাত নাই। আচ্ছা, দ্বিতীয় হলো নিসাব হওয়া। আর শস্যের নিসাব হলো, মানে শস্যের নিসাব কি, 653 কেজি যদি আপনার সম্পদ হয় তাহলে আপনাকে যাকাত, 653 কেজি যদি হয় বা তার চাইতে বেশি হয় তাহলে যাকাত। আচ্ছা, যাকাত ওয়াজিব হওয়ার জন্য আপনার হলো ফসলের মালিক হওয়া, আদা মালিক আপনি, আদা মালিক আর একজন না। আর যাকাত ওয়াজিব হয় তখন উহা ওই শস্যটা পেকে যায় বা খাওয়ার উপযুক্ত হয়। ফলের ক্ষেত্রে উপযুক্ত হওয়ার চিহ্ন, মানে হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। শস্য দানার ক্ষেত্রে উপযুক্ত হলো যে দানা শুষ্ক হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। তো এগুলো হলো। তাহলে আবার জমিন থেকে শস্য উৎপন্ন ফলের যে যাকাত, সেটা যদি আপনি পানি সেচের মাধ্যমে পরিশ্রম ব্যতীত যদি করেন তাহলে 10% দিতে হবে, যেটাকে ওসর বলা হয় শরীয়তের ভাষায়। আর যদি কষ্ট এবং পরিশ্রম করে কূপ বা টিউবওয়েল বা মেশিন দ্বারা আপনি সেচের মাধ্যমে উৎপন্ন করেন তাহলে 5% দিতে হবে। দেখুন কত সহজ। হ্যাঁ,
আল্লাহ তাআলা কত কম জিনিস চেয়েছেন। তাহলে এমনি যদি হয় তাহলে 5%, আর যদি আপনি সেচের মাধ্যমে পরিশ্রম দিয়া তাহলে 10, যদি পরিশ্রমের মাধ্যমে হয় তাহলে 5%, আর যদি পরিশ্রম নাই এমনি হয়ে মানে স্বাভাবিকভাবে হয়েছে তাহলে 10%। এলো সম্পদের। আর স্বর্ণের ব্যাপারে তো বলাই হলো যে 85 গ্রাম স্বর্ণ এর থেকে বা এর থেকে বেশি এবং 595 গ্রামের অধিক নগদ অর্থ থাকুক অথবা কাগজের মুদ্রা থাকুক, আপনার স্বর্ণরৌপ্য যদি আপনার কাছে থাকে তাহলে এই পরিমাণের বাজার মূল্য দিয়ে আপনি কি করবেন 40/1 মানে শতকরা 2.5 টাকা আর কি দিতে হবে। আচ্ছা, কারো নিকট যদি এইরকম সম্পদ থাকে যে বাড়েও কমেও এবং প্রত্যেক সম্পদের বছর পূর্ণ হলে আলাদা আলাদা ভাবে তখন জাকাত বের করা যদি দুষ্কর হয়ে যায় তাহলে বছরের যে কোনো একটা দিন নির্দিষ্ট করে আপনি কত টাকা সম্পদ আছে এর থেকে আপনি 2.5 টাকা শতকরা 2.5 টাকা হারে জাকাত বের করে দিতে পারেন। বেতনের টাকা, বাড়ি, দোকান, জমিন ইত্যাদি ভাড়ার টাকা থেকে যদি কোনো টাকা আপনার কাছে গচ্ছিত না হয় তাহলে তার জাকাত লাগবে না, যদিও তার পরিমাণে বেশি হোক না কেন। কিন্তু যদি সঞ্চিত রাখা হয় তাহলে কিন্তু পূর্ণ জাকাত দিতে হবে। মনে করুন, একটা উদাহরণ দিলে হয়তো বা বুঝবেন যে আপনার একটা গাড়ি আছে, আপনার একটা বাড়ি আছে, একটা বাড়ি দোতলা বাড়ি আছে, আপনি নিজেই থাকেন, একটা গাড়ি আছে, মনে করুন মার্সিডিজ একটা গাড়ি আছে, অথবা 2টা গাড়ি আছে, অথবা ব্যবসা বাণিজ্য চলতেছে রানিং, টাকা গচ্ছিত হইতেছে না, আপনার উপর জাকাত নাই। আর একটা ফকির লোক মনে করেন ভিক্ষা করে খায়, কিন্তু তার টাকা ব্যাংকে টাকা জমা আছে, মনে করেন সাপোজ 1 লাখ টাকা তার ব্যাংকে জমা আছে, কিন্তু ভিক্ষুক, এই ভিক্ষুকের কিন্তু জাকাত আসবে। কেন? যেহেতু সে টাকা সঞ্চিত করে রেখেছে। আর ওই যে দোতলা বাড়ি আছে, গাড়ি একটা মার্সিডিজ আছে, তার জাকাত নাই। কেন? তার অর্থ নাই, আসতেছে, চলতেছে, খাইতেছে, ফিরতেছে, পেট্রোল ভরতেছে, ঘুরতেছে, মানে এনজয় হয়ে যাইতেছে, টাকা তার সঞ্চিত নাই। যদি আপনার সঞ্চিত টাকা থাকে, বছর পূর্ণ হয়, তাহলেই আপনি ফকির কিনা আমির আপনার দেখার বিষয় না, আপনাকে শরিয়াত এই সঞ্চিত করার জন্য আপনাকে শতকরা 2.5 টাকা হারে দিতে হবে। কিন্তু আপনার গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে, সেই আছে, অনেক কিছু, কিন্তু টাকা সম্পদ আপনার স্থায়িত্ব নাই, সঞ্চিত টাকা নাই। সঞ্চিত যদি না থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু আপনি যদি ফকিরও হন কিন্তু টাকা গচ্ছিত রেখেছেন ব্যাংক ব্যালেন্সে, তাহলে বছর পূর্ণ হলেই শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্য জাকাতে একই অবস্থা। 4টি শর্ত ব্যবসায়িক পণ্যে জাকাত থাকে না: পণ্যের মালিক হওয়া, উহা দ্বারা ব্যবসার উদ্দেশ্য করা, সম্পূর্ণ পণ্যের মূল্য জাকাতের নেশাব পরিমাণ হওয়া, আর তা হচ্ছে স্বর্ণ এবং রূপের মধ্যে কোন একটি সর্বনিম্ন মূল্য পরিমাণ করা, বছর পূর্ণ হওয়া। এই 4টি শর্ত পূর্ণ হলে পণ্যের মূল্য থেকে জাকাত বের করতে হয়। যদি তার নিকট স্বর্ণ, রৌপ্য বা নগদ অর্থ থাকে তাহলে ব্যবসায়িক পণ্যের মূল্যের সাথে একত্রিত করে নেশাব পূর্ণ করতে হবে আপনাকে। তাহলে আশা করি মোটামুটি বুঝাতে পারলাম যে আপনার যেই সম্পদ থাকবে সেই সম্পদ যদি গচ্ছিত থাকে, স্বর্ণ আছে অথবা টাকা আছে, এবং 85 গ্রাম স্বর্ণের যে মূল্য হয় অথবা 595 গ্রাম রৌপ্যের যেই পরিমাণ মূল্য হয়, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর সংরক্ষিত থাকে, শতকরা 2.5 টাকা হারে আপনি জাকাত প্রদান করতে হবে। এটি হলো মূলত ইসলামের বিধান। এবং জাকাত দিবেন 8 জন ব্যক্তিকে জাকাত দেয়া যায়: ফকির, মিসকিন, জাকাত আদায়ের জন্য নিযুক্ত ব্যক্তি, অথবা যাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়, বা কৃতদাস বা ঋণগ্রস্ত, অথবা আল্লাহর পথে লোক, বা কোনো মুসাফিরকে এভাবে করে জাকাত দেওয়া যেতে পারে। অথবা এমন কোন ব্যক্তি যিনি ঋণগ্রস্ত হয়ে আছেন, হয়তোবা অনেক টাকা পয়সার মালিক কিন্তু ঋণগ্রস্ত হয়ে আছেন এবং আপনি জানেন, তাকে আপনি দিয়ে দিবেন। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার বলতে হবে না যে এইটা জাকাতের অর্থ দিলাম, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। লা তুবতিলু, বাতিল করে দিও না, সাদাকাতিকুম, সাদাকাতিকুম মানে সাদাকা এবং জাকাত একই অর্থে ব্যবহার করা হয়েছে কোরআনুল কারীমে। তাহলে আপনি আপনার জাকাত কাউকে এমন ভাবে দিলেন যে বললেন, আপনার মনে করেন আত্মীয়, কোন আত্মীয়কে দিলেন, এই যে নাও নাও জাকাতের পয়সা নাও, সেই লোকটা কষ্ট পাইল মনে, সে বলল যে আরে এখানে দেখছো আমাদেরকে এখন জাকাত দেয়, তারাও বাধ্য, অথবা লজ্জার কারণে তারা অপমানিত হবে। এমন অবস্থায় দেখুন, নিয়তটা হলো বড় জিনিস। আপনি নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। আপনি মনের নিয়ত পরিশুদ্ধ রাখবেন যে আমি জাকাত দিচ্ছি, তাদের মনে নিয়ত করে রাখলেই হবে। আপনাকে মুখে বলতে হবে না যে জাকাত দিলাম, নাও নাও জাকাত নাও, কারণ তার দ্বারা কি হবে, সে কষ্ট যদি পায় তাহলে আপনার জাকাত বাতিল হতে পারে। এই আয়াত তার দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, লা তুবতিলু, বাতিল করে দিও না, নস্যাৎ করে দিও না, সাদাকাতিকুম, তোমাদের সাদকাকে, দান সাদকাকে, তোমাদের জাকাতকে, বিল মান্নি ওয়াল আযা, কাউকে কষ্টের মাধ্যমে।
হতে পারে আপনার নিকটতম একজন আত্মীয় গরিব, তিনি অসহায় হয়ে পড়েছেন। এখন এই ক্ষেত্রে যদি আপনি তাকে জাকাত জাকাত বলে চিৎকার করে তাকে সে অপমান বোধ করতে পারে, সে অপদস্থ হতে পারে। তো দেখুন, ইসলামে কত বিষয়গুলোকে কত উন্নত ভাবে আপনাকে দান সৎকার করতে হলেও কাউকে কষ্ট দিয়ে নয়। হ্যাঁ, আজকে আমাদের দেশে জাকাতের কাপড় এলান করে দেওয়া হয়, গোপনীয় ভাবেই দেওয়া উচিত। আগের জামানায় সালফে সালেহিনগণ তারা নির্ণয় করতেন, যে ব্যক্তি জাকাত আছে সেই ব্যক্তি পাগল হয়ে যেত, সেই ব্যক্তি রাত্রে রাত্রে ঘুরতো, কার বাড়িতে কান্নার আওয়াজ আসে, কার বাড়ির কি অবস্থা, সে গোপনে দেখে দেখে রাত্রিবেলা সে টাকা পয়সা, স্বর্ণের টুকরা বা এইভাবে করে তাদের বাড়িতে ফেঁকে আসতো। সকালবেলা তারা ঘুম থেকে দেখতো যে পোটলা পড়ে আছে, কে দিয়েছে জানা নাই। সম্মান ইজ্জত মাহফুজ করা হতো। অথচ আমাদের আমল সম্পূর্ণ বিপরীত, চিৎকার করে করে একেবারে। হ্যাঁ, তো এটা লোক দেখানো, লৌকিকতা, রিয়া প্রদর্শন হয়, এর দ্বারা আমল কবুল না হওয়ার সম্ভাবনা থাকে 99%। তো যাই হোক, এই বিষয়গুলো আল্লাহ সন্তুষ্টির জন্য। ডান হাত দান করবে, বাম হাত জানবে না। আপনি কাউকে, আপনি খুব বড়লোক হয়ে গেলেন, আপনার সম্মান ইজ্জত আপনি সবাইকে দিচ্ছেন, এর দ্বারা অবশ্যই অবশ্যই মনে এক ধরনের দিয়ে আসে। গোপনে গোপনে রাত্রে রাত্রে দিয়ে আসেন, তাদের জানালার ফাঁক দিয়ে তাদের ঘরে টাকা ফেঁকে আসেন, তাদের বাড়িতে কাপড় রেখে আসেন। এটা হলো উন্নত মানের, কারণ দেখবে কে? দেখবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওইভাবে যদি আমরা যাকাত আদায় করতে পারি, সাদকা দিতে পারি মানুষকে, সেই সাদকা আল্লাহর আরশে গিয়ে ঠেকবে, যার বিনিময় আমরা পরিপূর্ণভাবে পাবো। কেউ জানার দরকার নাই, গোপন রাত্রে গোপন অন্ধকারে আপনি যাকাত দিয়ে আসেন, হ্যাঁ, তাদের বাড়িতে রেখে আসেন। তো যাই হোক, এটি আর একটা আলাদা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।